ইনসার্টটা কোথায় করব, লিস্টের শুরুতে নাকি শেষে নাকি মাঝে। সেরকম ডিলিটের ক্ষেত্রেও যে আমি কোথা থেকে ডিলিট করব। শুরুতে ডিলিট করা হচ্ছে সবচেয়ে সহজ, এবং শেষে ডিলিট করাও এবং মাঝখানে ডিলিট করাও মোটামুটি সেম। ওকে, বিকজ আমাদেরকে ওই পজিশনে ট্রেস করে যেতে হয়, তাই না? সো এখানে আমরা ডিলিটের জন্য আজকে দেখবো যে কিভাবে ডিলিট বিভিন্ন পজিশন থেকে করা যায়। হ্যাঁ, সো প্রথমে আমরা দেখবো যে কিভাবে ডিলিট আমরা শুরুতে করতে পারি, ঠিক আছে? সো আমরা জানি একটা লিঙ্ক লিস্ট হচ্ছে কি লিনিয়ার কালেকশন অফ ডাটা আইটেমস। ওকে, যেখানে আমার এলিমেন্টস বা কম্পোনেন্টস বা অবজেক্ট কি থাকে, সবগুলো সেম টাইপের থাকে। তার মানে কি প্রত্যেকটা নোড হচ্ছে আমাদের টাইপ কি সেম। সো এ লিস্ট টিপিক্যালি টেক্স দ্য ফর্ম অফ এ রেকর্ড অর স্ট্রাকচার। এটা আমরা দেখেছি যে একটা লিস্ট একটা রেকর্ডের মতো কাজ করে, তাই না? হ্যাঁ, একটা স্ট্রাকচারের মতো কাজ করে ডেটা। সো যদি আমরা প্রথম থেকে ডিলিট করতে চাই, তাহলে জিনিসটা কেমন দেখো, দেখো যে বিফোর ডিলিশন, হ্যাঁ, আমাদের আগে থেকে নোড লিঙ্ক লিস্ট তৈরি করা আছে। লিঙ্ক লিস্টে কয়টা নোড এখানে? 3টা নোড, তাই না? তো আমরা জানি যে প্রথম নোডটাকে অলওয়েজ হেড পয়েন্টার, একটা পয়েন্টার যে এই নোড টাইপের পয়েন্টার, হ্যাঁ, সে কি করে প্রথম যে নোডটা সেটাকে পয়েন্ট করে রাখে, এটা আমরা জানি। তো যেহেতু এবং লাস্ট নোটটা কি হয়, লাস্ট নোটটা লিংক ফিল্ডটা কি থাকে, নাল থাকে। এটা আমরা গত ক্লাসে দেখেছি, পড়েছি আমরা। সো যদি আমরা শুরুতেই ডিলিট করতে চাই, ডিলিট অ্যাট বিগিন অফ দ্য লিস্ট, মানে লিস্টের শুরু যে নোটটা, প্রথমে যে নোটটা সেটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? এখানে খেয়াল করে দেখো হেড পয়েন্টারে কার অ্যাড্রেস আছে? আমার প্রথম নোটটার অ্যাড্রেস আছে না হেড পয়েন্টারে? আর হেড আর প্রথম নোটটার লিংক ফিল্ডে কার অ্যাড্রেস আছে? সেকেন্ড নোডে। তো এখন যদি আমি এটাকে ডিলিট করে দেই, তাহলে প্রথম নোড কোনটা হবে লিস্টের? এই নোডটা প্রথম নোড হবে, তাই না? তাহলে এটা যদি প্রথম নোড হয়, তাহলে কি করতে হবে? আমার হেড পয়েন্টারে প্রথম নোডের অ্যাড্রেসটা থাকবে, এটাই তো। তার মানে যখন আমরা এটা ডিলিট করে দিব, তখন হেড পয়েন্টারের ডেটা, হেড পয়েন্টার যে মেমোরি অ্যাড্রেসকে রেস্টোর করছে সেটা আপডেট হয়ে যাবে কার? এর দ্বারা, তাই না? তাহলে আমরা কিভাবে আপডেট করতে পারি? যে হেড পয়েন্টারের মধ্যে কাকে রাখবো? আগে রাখছিলাম এই নোডের অ্যাড্রেস, না রেখে রাখবো এই নোডের অ্যাড্রেস। তাহলে এই নোডের অ্যাড্রেসটা কোথায় আছে বলো দেখি? কোথায় আছে সেভ করা এই নোডের সেকেন্ড নোডের অ্যাড্রেসটা? এইখানে সেভ করা আছে, তাই না, লিঙ্ক ফিল্ডে। তাহলে এইটা হচ্ছে হেড পয়েন্টারের লিঙ্ক ফিল্ড। তাহলে হেড পয়েন্টার লিঙ্ক ফিল্ড, আমরা যদি হেড পয়েন্টার ইকুয়ালস টু হেড পয়েন্টার নেক্সট পিটিআর, লিঙ্ক ফিল্ডের নাম কি ছিল? নেক্সট পিটিআর, তাই না? তাহলে কি হয়ে যাবে? তাহলে এইখানে যে অ্যাড্রেসটা সেটা কপি হয়ে হেড পিটিআর এ চলে যাবে। তার মানে কি এখানে যেটা অ্যাড্রেস, কার অ্যাড্রেস? এই নোডের অ্যাড্রেসটা, নোডের অ্যাড্রেসটা কপি হয়ে হেড পয়েন্টারে চলে গেল। তাহলে হেড পয়েন্টার আপডেট হয়ে গেল। আর এই নোডটাকে আমরা কি করে দিব? ফ্রি করে দিব। হ্যাঁ, ফ্রি কিভাবে করতে পারি আমরা দেখবো। যে একটা বিল্ট ইন ফাংশন আছে ফ্রি নাম, ওই ফ্রি ফাংশনের মধ্যে এই নোডটাকে, এই নোডের পয়েন্টারটাকে পাস করে দিলেই সে কি করবে? এই নোটটাকে মেমোরি থেকে ফ্রি করে দিবে, হ্যাঁ, ডাটাগুলো মুছে দিবে। ওকে, তাহলে এই এই স্ট্রাকচারটা হচ্ছে বিফোর ডিলিশন। আফটার ডিলিশন কি হচ্ছে দেখো, যে আমার কিছু হেড পয়েন্টার এখন কার অ্যাড্রেস পয়েন্ট করতেছে? এর অ্যাড্রেস। হ্যাঁ, আর এই দুটা লিঙ্ক কি হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল। এখন এটা ফ্রি হয়ে গেল। যেহেতু এটা ফ্রি হয়ে গেল, মানে এই লিস্ট থেকে বাদ পড়ে গেল, দেন এই মেমোরিটাকে ফ্রি করে দিতে হবে। তাহলে কিভাবে আপডেটটা হচ্ছে? আমার হেড পয়েন্টার কিভাবে আপডেট হচ্ছে? হেড পয়েন্টার আপডেট হবে এখন যে কারেন্ট পয়েন্টার আমাদের কি, শুরুতে আমরা কি করি হেড পয়েন্টার এবং কারেন্ট পয়েন্টার সেম, তাই না? দেখো কারেন্ট পয়েন্টারও এই নোটকে পয়েন্ট করতেছে, হেড পয়েন্টারও এই নোটকে পয়েন্ট করতেছে। তাই কারেন্ট পয়েন্টারটা আমার কেন লাগছিল? ট্রেস রাখার জন্য। আমি যখন এই লিঙ্কটা ব্রেক করে এটার সাথে এটা কানেক্ট করে দিব, তখন এই নোটটাকে তো কাউকে অ্যাড্রেস করে রাখতে হবে। এই নোডের অ্যাড্রেসটা তাহলে কোথায় থাকবে? আমার তো হেড পয়েন্টার আপডেট হয়ে গেল, তাহলে এই নোডের অ্যাড্রেস কোথায় রাখতে হবে না, এই রাখতেছি কারেন্ট পয়েন্টারে, বুঝছো? এজন্য পরে কারেন্ট পয়েন্টার দিয়ে আমি এটা কি করে দিচ্ছি? আপডেট করে দিচ্ছি। তাহলে কারেন্ট পয়েন্টারের পয়েন্টার নেক্সটে যে অ্যাড্রেসটা ছিল, সেই অ্যাড্রেসটা এখন হেড পয়েন্টারে চলে যাবে। তার মানে কারেন্ট পয়েন্টারের কারেন্ট পয়েন্টারের পয়েন্টার নেক্সটে যে অ্যাড্রেসটা ছিল, সেই অ্যাড্রেসটা এখন হেড পয়েন্টারে কপি হয়ে যাবে। তার মানে কি এই অ্যাড্রেসটা কার? এর, তাহলে এটাই কপি হয়ে যাচ্ছে। ওকে, এটা বলেছে। এরপর আমরা কি করতেছি? ডিস্ট্রয় দ্য ডিলিটেড নোড টু সেভ দ্য মেমোরি। তাহলে আমরা কি করতেছি?
যে নোডটা, যেই নোডটা কারেন্ট পয়েন্টার, তাই না? এইটাই তো আমি ডিলিট করছি, তাই না? এই যে কারেন্ট পয়েন্টার, এই নোডটাই তো ডিলিট করছি। এটাকে আমি কি করতেছি? ফ্রি করে দিচ্ছি। কিভাবে ফ্রি করে দিচ্ছি? ফ্রি কারেন্ট পয়েন্টার। এই কারেন্ট পয়েন্টার যে নোডটাকে কি করতেছে, পয়েন্ট করতেছে, তাকে আমি ফ্রি করে দিলাম। ফ্রি হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যার কাজ হচ্ছে মেমরিটাকে ফ্রি করে দেওয়া। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি? শুরুর নোডকে ডিলিট করে ফেলতে পারি। ওকে, তাহলে কোডে আমরা কিভাবে লিখতে পারি? তোমরা দেখেছো যে ইনসার্ট বলি প্রথমে বা শেষে বা মাঝে যেখানেই করি না কেন, আমাদের কোডে কোন জায়গায় আপডেট করতে হয়েছিল? এই ইউজ পোর্শনে, তাই না? তো এইখানে আমি যদি ইনসার্ট করতে এখানে আসতে হয়, তাহলে ডিলিট করতেও এখানেই আসতে হবে, এইখানেই যা কাজ করার করতে হবে। এখন দেখছো যে প্রথমে কারেন্ট পয়েন্টার হেড পয়েন্টার, হ্যাঁ, সেম পয়েন্ট সেম নোডকে ফার্স্ট নোডকে পয়েন্ট করতেছে। এরপর আমি হেড পয়েন্টারটাকে আপডেট করে দিলাম, হেড পয়েন্ট ইকুয়ালস টু হেড পয়েন্টার নেক্সট। ওকে, পয়েন্টার নেক্সট। তারপর যখন আমি আপডেট করে দিলাম হেড পয়েন্টার, তখন কারেন্ট পয়েন্টারটাকে আমি কি করছি? ফ্রি করে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমার কিভাবে শুরুর নোডটা ডিলিট করব সেটা। এখন আমরা দেখি কিভাবে আমরা শেষের নোডটাকে ডিলিট করব, তাই না? তাহলে শেষের নোডটাকে ডিলিট করতে হলে শেষের নোডে তো যেতে হবে, তাই না? আমরা এর আগে দেখছিলাম ইনসার্ট এট দ্য এন্ড, তখন কি এন্ডে অ্যাড করার জন্য তো আমার এন্ড পর্যন্ত যেতে হবে, তাই না? সেরকম আমি যদি শেষের নোডটাকে ডিলিট করতে চাই, তাহলে আমাকে শেষের নোড পর্যন্ত যেতে হবে। তাহলে যেতে হবে কি হবে? লুপ ঘুরাই আমি এখান থেকে শুরু করে আমি যাব, তাই না? তাহলে যখন আমি ডিলিট করতে যাচ্ছি, তখন আমার দুইটা পয়েন্টার লাগতেছে। একটা হচ্ছে কারেন্ট পয়েন্টার দিয়ে আমি মুভ করতেছি, এবং যেহেতু কারেন্ট পয়েন্টার ফাইনালি যেখানে পৌঁছাবে সেটাকে আমি ডিলিট করে দিব। তাহলে ডিলিট যদি করে দিতে যাই, তাহলে আমাদের আগের অ্যাড্রেসটা তো জানতে হবে, তাই না? এই লিঙ্কটা তো ব্রেক করতে হবে। ঠিক আছে, এই জন্য আরেকটা প্রিভিয়াস পয়েন্টার আমরা ইউজ করি, সে আগের নোটটাকে কি করার জন্য? পয়েন্ট করার জন্য। তাহলে শেষের নোটটা ডিলিট করার ক্ষেত্রে, ডিলিট করার আগের সিচুয়েশন হচ্ছে এইটা, আর যখন ডিলিট করে ফেলবো তখন সিচুয়েশন হচ্ছে এইটা। কিভাবে? দেখো যে লাস্ট নোটটাকে পয়েন্ট করতেছে কে? কারেন্ট পয়েন্টার। আর প্রিভিয়াস পয়েন্টারটার পয়েন্টার নেক্সট পয়েন্টারের লোকেশনে কাকে অ্যাড করা হচ্ছে? নালকে অ্যাড করা হচ্ছে। আলটিমেটলি নালটা কোথায় ছিল? এখানে ছিল, তাই না? তখন এখানে যেটা ছিল সেটা আমি এখানে রাখতেছি, বা নালকে রাখতেছি। তো কোডিং এই কাজটা কিভাবে করে দেখো। দেখো, প্রিভিয়াস পয়েন্টার পিটিআর নেক্সট ইকুয়ালস নাল, জাস্ট নাল রেখে দিল। ওকে, আর কারেন্ট পয়েন্টারটাকে কি করে দিল? ফ্রি করে দিল। কারেন্ট পয়েন্টার কোনটা? এই যে নোটটা ডিলিট করব সেটা হচ্ছে কারেন্ট পয়েন্টার। আমরা লুপ ঘুরাই, কারেন্ট পয়েন্টার প্রথমে এটা ছিল, তারপরে এইটা ছিল, তারপরে এইটা, ফাইনালি এটা যদি লাস্ট নোড, তাহলে এই কারেন্ট পয়েন্টার। এবং সাথে সাথে আমরা এখানে ট্রেস করার সময় আগের পয়েন্টারের ভ্যালু, আগের নোডের ভ্যালুটাও প্রিভিয়াস পয়েন্টারে রেখে দিতাম। কারণটা কি? এটাই তখন আমার কি হবে? এই নোডটা ডিলিট হয়ে গেলে এইটাই আমার লাস্ট নোড। তো এইটা লাস্ট নোড তো আমার লিঙ্কটা ব্রেক করতে হবে, তাই না? এর জন্য আমি প্রিভিয়াস পয়েন্টার ইউজ করেছি। এটা কি করে? এটার মধ্যে আমার নাল রাখার জন্য আর কি। ওকে, সো এই হচ্ছে দুটা ইম্পর্টেন্ট আপডেট যেটা আমরা এখানে করলাম। ওকে, যে শেষের নোটটাকে ডিলিট করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার মাঝের নোটটাকে, ও আচ্ছা, শেষের নোটটাকে ডিলিট করার জন্য কোডটা দেখি, কোড সেগমেন্টটা। যে এখানে দেখো যে ইফ তো আমরা জানি, আগের পক্ষে দেখেছি যে ইফ যদি হেড হেড পয়েন্টার নাল হয়, তার মানে লিস্টটা নাই, তাহলে তখন আমরা কি করব? যে লিস্ট এমটি, ক্যানট ডিলিট। আর যদি লিস্ট থেকে থাকে তখন আমরা ডিলিট করতে পারবো, তাই না? তাহলে এখানে আমরা কি করতেছি? কারেন্ট পয়েন্টার ইকুয়ালস টু হেড পয়েন্টার কপি করে রাখতেছি। এরপরে এই যে লুপ ঘুরাচ্ছি, লুপ ঘুরাই আমি আমার জায়গা মতো যাচ্ছি যতক্ষণ পর্যন্ত কি নাল না পাবো। তাহলে লাস্ট নোড যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত সে এই লুপটা ঘুরতে থাকবে। তাহলে যখন লাস্ট নোড পাবো, এখানে কি করতেছে? এই কারেন্ট পয়েন্টার দিয়ে প্রত্যেকটা নোডে আমরা ভিজিট করতেছি, করে 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 যখন আমি লাস্ট নোডে কি পাবো? নাল পাবো, তখন লুপ ব্রেক করবে। তারপরে কি করতেছি? আমি চেক করতেছি যে কারেন্ট পয়েন্টার ইকুয়ালস হেড পয়েন্টার কিনা। তার মানে কি? যে লিস্টে একটাই নোড আছে, ঠিক আছে? স্যার লিস্টে একটাই নোড আছে, সেটাকে ডিলিট করবো কিনা। যদি সেটাকে ডিলিট করি তাহলে কি কন্ডিশন কি হবে? হেড পয়েন্টার নাল হয়ে যাবে আর কারেন্ট পয়েন্টার ফ্রি হয়ে যাবে। আর যদি একাধিক নোড থাকে তখন ইলসটা কাজ করবে। হ্যাঁ, তো একাধিক নোডের ক্ষেত্রে আমাদের কি দেখো, ওই যে আমরা কি এই লুপের মাধ্যমে কারেন্ট পয়েন্টার নিয়ে 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 লাস্ট নোডে চলে গেছিলাম, তাই না? তাহলে প্রিভিয়াস নোডটা আমার এখানে, তাহলে প্রিভিয়াস নোডের পয়েন্টার নেক্সট আমরা নাল রেখে দিব, এবং আমার এই কারেন্ট পয়েন্টারটাকে ফ্রি করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কারো মনে মাইক অন আছে, শব্দ হচ্ছে, মাইক অফ করো।
স্যার জয়েন রিকোয়েস্ট দিছে অনেকে, অ্যাডমিট হইতে হইতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, তো বলনি কেন আমাকে? আমি তো লেকচারে মিট সাইফ মগ্ন হয়ে মাইক আছি। অফ কর। আর জন্য মাইক চলতেছে, সে অফ করো। ওকে, সো আমাদের জয়েন হয়েছে, সবাই জয়েন হয়ে গেছে, আর কেউ বাকি আছে? আর কাউকে দেখছি না। সো ওকে, সো আমরা এখানে কি দেখলাম? ওকে, কোডটা করে গেল। হ্যাঁ, এখানে কি দেখলাম আমরা? যে শুধুমাত্র যদি নোড লিস্টে একটাই নোড থাকে, তাহলে তখন আমাদের এটা কাজ করবে, কারণ একটা নোডে ডিলিট করে দিলে হেড পয়েন্টার নাল হয়ে যাবে, মানে লিস্ট এমটি, কোনো মেম, কোনো নোড নাই। ওকে, আর যদি একের বেশি থাকে, তাহলে আমার কি শেষেরটাতেও তো আমি এই লুপ ঘুরে তো আমি কারেন্ট পয়েন্টার শেষ লোকেশনে পৌঁছে গেছি, তাই না? এবং সাথে সাথে আমি প্রিভিয়াস পয়েন্টারের লোকেশনও রাখছি। তাহলে এখানে গিয়ে আমি কি করব? প্রিভিয়াস পয়েন্টারের পয়েন্টার নেক্সটে আমি নাল রেখে দিচ্ছি, আর কারেন্ট পয়েন্টারটাকে ফ্রি করে দিচ্ছি, তাই না? আর কি আছে লাইনে? সঞ্জয়। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে নেক্সট স্লাইডে। তাহলে আমরা ডিলিট দেখলাম, যে প্রথমে কিভাবে ডিলিট করতে হয় তার সুডো করে দেখলাম, পরে কিভাবে ডিলিট করতে হয়, হ্যাঁ, তারও ডিসকাশন উইথ সুডো কোড আমরা দিলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে মাঝখানে ডিলিট করব। যদি মাঝখানে ডিলিট করতে যাই, তাহলে কিভাবে ডিলিট করব? হ্যাঁ, এখানে মনে করো একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, যার 3টা নোড আছে। আমি এই মাঝখানের এই নোডটাকে ডিলিট করব। ওকে, এখন কিভাবে ডিলিট করব? যেখানে আমি ডিলিট করতে যাই না কেন, আমাকে কি করতে হচ্ছে? যে আমাকে ট্রেস করে যেতে হচ্ছে ওখানে, তাই না? তারপরে ওই নোটটাকে ডিলিট করতে হচ্ছে। এখন এই নোটটা ডিলিট করার জন্য আমরা কিভাবে এটাকে আপডেট করি? দেখো, সেকেন্ড নোটটাকে আমি যদি ডিলিট করতে চাই, আপডেট করতেছি কিভাবে? সেম একইভাবে আমার ট্রেস করে করে কারেন্ট পয়েন্টার এবং প্রিভিয়াস পয়েন্টারের ট্র্যাক রেখে রেখে আগাতে হচ্ছে। যখন আমি আমার মানে এক্সপেক্টেড নোটটাকে আমি পেয়ে গেলাম, যে আমি এই নোটটাকে ডিলিট করব, হ্যাঁ, যেমন আমরা এইভাবে বলতে পারি যে সেকেন্ড নোটটাকে, অথবা বলতে পারি যে যেখানে 4 আছে সেটাকে আমি ডিলিট করব। হ্যাঁ, যে কোনো ভাবে আমি কন্ডিশন সেট করতে পারি। তাহলে 4 এই নোটটাকে যে আমি ডিলিট করতে চাই, তার মানে কি? আমি যখন পেয়ে গেছি যে 4টা কোথায় আছে, এই কারেন্ট পয়েন্টার এই লোকেশনে আছে, তাই না? হ্যাঁ, তাহলে প্রিভিয়াসটাকে আমি জানতেছি, এবং কারেন্টটাকেও জানতেছি, যে কারেন্টটাকে আমি ডিলিট করব। তাহলে কি করতে হবে? কারেন্টটাকে ডিলিট করার আগে এই প্রিভিয়াস এর যে পয়েন্টার লোকেশনে যে অ্যাড্রেসটা আছে এই নোডের, এই অ্যাড্রেসটাকে রিপ্লেস করে দিতে হবে পরের নোডের অ্যাড্রেস। পরের নোডের অ্যাড্রেস কোথায় আছে? এইখানে। তার মানে কি? কারেন্ট পয়েন্টারের পয়েন্টার নেক্সট এর ডাটা চলে যাবে প্রিভিয়াস পয়েন্টারের পয়েন্টার নেক্সটে, এবং দেন কারেন্ট পয়েন্টারকে ফ্রি করে দেব। তাহলে কি হয়েছে? কারেন্ট পয়েন্টারের পয়েন্টার নেক্সট ডাটা কোথায় যাবে? প্রিভিয়াস পয়েন্টারের পয়েন্টার নেক্সটে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আবার বলতেছি, দেখো ফিগারে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে আমার এইখানে ডাটাটা কোথায় যাচ্ছে? এর লোকেশনটা তো এখানে আসতেছে, তাই না? একে তো ডিলিট করে দিব। তাহলে এর লোকেশনটা কোথায় আছে স্টোর করা? এই পয়েন্টারে, তাই না? এখানে তো কোথাও তো অ্যাড্রেস লেখা থাকবে না। অ্যাড্রেসটা কোথায় স্টোর করা থাকে? এখানের পয়েন্টারে। তাহলে এই নোডের নাম কি? কারেন্ট পয়েন্টার। এই নোডকে পয়েন্ট করতেছে কারেন্ট পয়েন্টার। তাহলে কারেন্ট পয়েন্টার নাম্বার ইকুয়ালস 4, কারেন্ট পয়েন্টার পয়েন্টার নেক্সট ইকুয়ালস কি? অ্যাড্রেসটা, এই নোডের অ্যাড্রেস। তাহলে আমি কারেন্ট পয়েন্টারের পয়েন্টার নেক্সট এর ডাটা কপি করে দিচ্ছি কাকে? প্রিভিয়াস পয়েন্টারের পয়েন্টার নেক্সটে। তাহলে লিখতে হবে প্রিভিয়াস পয়েন্টার পয়েন্টার নেক্সট ইকুয়ালস টু কারেন্ট পয়েন্টার পয়েন্টার নেক্সট। ওকে, তাহলে এখন আমরা কোডে যাই। তাহলে কি? প্রিভিয়াস পয়েন্টার পয়েন্টার নেক্সট ইকুয়ালস টু কারেন্ট পয়েন্টার পয়েন্টার নেক্সট। তার মানে পরের পয়েন্টার নেক্সটের কন্টেন্ট আমি কপি করে দিচ্ছি আগের পয়েন্টার নেক্সটে। ওকে, তোমরা এখন শেষ মুহূর্তে জয়েন করতেছো, কে কে জয়েন করতেছো? আচ্ছা, এবং
আমি কানেক্ট করার পর কি যে কারেন্ট পয়েন্টার তো ফ্রি হয়ে গেল এখন, তাই না? কারেন্ট পয়েন্টটা জয়েন করার পর কারেন্ট পয়েন্টারটা ফ্রি হয়ে গেছে না? এই নোডটা এখন ফ্রি হয়ে গেছে। এটাকে আমি কি করে দিলাম? ফ্রি ফাংশন দিয়ে মেমরি থেকে মুছে দিলাম। ওকে। সো এইভাবে আমরা কি করতে পারি যে মিডিল থেকে কিভাবে আহ কোন একটা নোডকে ডিলিট করা যায় সেটা করতে পারি। ওকে, মিডিল থেকে কোন একটা নোডকে ডিলিট করা। সো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে আমরা ডিলিট করতে পারি একটা নোডকে, প্রথম লোকেশন থেকে লাস্ট নোড, ফার্স্ট নোডকে, লাস্ট নোডকে এন্ড মিডিলের যে কোনো নোডকে কিভাবে আমরা ডিলিট করতে পারি সেটা আমরা ডিসকাস করলাম। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো। না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে সার্কুলার লিংক লিস্ট। আমরা আগের লেকচারে দেখেছিলাম যে তিন ধরনের লিংক লিস্ট আমরা স্টাডি করব, একটা সিঙ্গলি লিংক লিস্ট, একটা ডবলি লিংক লিস্ট, একটা হচ্ছে সার্কুলার লিংক লিস্ট। ওকে, এখন দেখো সার্কুলার লিংক লিস্ট কি বলছে। A list in which the last node link field or pointer field points back to the first node instead of the null pointer. আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টে দেখেছি লাস্ট নোডের পয়েন্টার ফিল্ডটা নাল। তাহলে সার্কুলার লিঙ্ক লিস্টের কাজটা কি? যে লাস্ট নোডের পয়েন্টার ফিল্ডটা নাল হবে না, সেটা পয়েন্ট করবে কি প্রথম নোডকে। তাহলে আমরা ওই লিঙ্ক লিস্টটাকে বলবো সার্কুলার লিঙ্ক লিস্ট। ওকে, insertion and deletion into a circular linked list are the same as in singly linked list। তার মানে কি, সিঙ্গলি লিংক লিস্টে আমরা এতক্ষণ যে ইনসার্শন এবং ডিলিশন টেকনিক গুলো দেখলাম, আলোচনা করলাম, সার্কুলার লিংক লিস্টও একইভাবে কি করা হয়, ইনসার্ট করা যায় এবং ডিলিটও করা যায় একই ওয়েতে। এই জন্য নতুন করে সার্কুলার লিংক লিস্টে আবার কোড টোড দেখানো হয়নি, যেহেতু একইভাবে করা যায়। এখানে একটা গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন একটা দেয়া আছে, এখানে খেয়াল করে দেখো। আর যদি এটা সিঙ্গলি লিংক লিস্ট হতো তাহলে এই লাস্ট নোডের লিংক ফিল্ডে নাও থাকতো। এখন কি আছে, লাস্ট নোডের লিংক ফিল্ডে কে আছে? এই যে প্রথম নোডের অ্যাড্রেসটা আছে, প্রথম নোডের অ্যাড্রেসটা কোথায় আছে? হেড পয়েন্টারে। তাহলে এইখানে কি আছে? এখানে এটাকে একটু কারেক্ট করে দেই। এটা হবে এই জায়গা, তাই না? ওকে, এখন এটা কারেক্ট। তার মানে এই অ্যাড্রেসটা কোথা থেকে আসতেছে? এখান থেকে আসতেছে। ওকে, এই হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সার্কুলার লিংক লিস্ট। এই নোডটা এই নোডকে কি করতেছে? পয়েন্ট করতেছে। ওকে, সো এটাকে আবার গ্রুপ করে দেই। তাহলে এখন একটা সিঙ্গেল ইমেজ হয়ে গেল। ওকে, যাই হোক, আপডেটেডটা আমি ভিএলস তে দিয়ে দেবো। এখন দেখি যে অ্যাপ্লিকেশন গুলা কি কি। সার্কুলার লিংক লিস্ট আমরা কোথায় ইউজ করি? লিংক লিস্ট তো কোথায় ইউজ করি আমরা জানি, এখন দেখবো সার্কুলার লিংক লিস্ট কোথায় ইউজ করি। তোমরা যখন অপারেটিং সিস্টেম কোর্স পড়বা তখন দেখবা যে ওখানে অনেকগুলো শিডিউলিং অ্যালগোরিদম পড়ানো হবে। হ্যাঁ, ওগুলার মধ্যে একটা শিডিউলিং অ্যালগোরিদম নাম হচ্ছে রাউন্ড রবিন। ওকে, সো রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদমে আমাদের এই সার্কুলার লিংক লিস্টের টেকনিকটা ইউজ করা হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার নেটওয়ার্ক বাফারিং এর জন্য, হ্যাঁ, ডাটা স্ট্রিম পাঠানোর ক্ষেত্রে বা রিয়েল টাইম ট্রান্সমিশনের ক্ষেত্রে ওখানে আমরা সার্কুলার লিংক ইউজ করি। সবাইকে সমান মতো সুযোগ সুবিধা দেয় আর কি। হ্যাঁ, যে সার্কুলারলি সবার টার্ন আসবে একটা সময়, হ্যাঁ, এবং সিকুয়েন্সিয়ালি সেই টার্নটা ফুলফিল হবে। এরপরে মিডিয়া প্লেয়ার্স, তোমরা প্লে লিস্ট তৈরি করো না? প্লে লিস্ট তৈরি করার পরে কি দিয়ে দাও, যে 4টা গান বা 5টা গানের একটা প্লে লিস্ট তৈরি করছো, খুব ভালো লাগে ওগুলো তোমার, তুমি তখন কি করে দাও, রিপিটেডলি শুনতে চাও, তখন কি রোটেট একটা অপশন অন করে দাও না? তখন কি হয় যে প্লে লিস্টটা অটোমেটিক্যালি কি করতে থাকে তোমার, মানে ওই সেম গানগুলো আবার রিপিটেডলি বাজাতে থাকে। সো ওইখানে সার্কুলার কিউ এর টেকনিকটা ইউজ করা হয়েছে। তারপরে প্রিন্টারের ক্ষেত্রে, হ্যাঁ, নেটওয়ার্ক প্রিন্টারের ক্ষেত্রে আমরা কি করি যে একসাথে যখন অনেকগুলো প্রিন্টের কমান্ড আসে তখন কি করা হয়, তখন এগুলাকে একটা কিউতে রেখে তোমার কি করা হয় যে একটার পর একটাকে সার্ভিস দেওয়া হয়।
প্রিন্ট দেওয়া হয়। এরপরে হচ্ছে তোমার যেসব ক্ষেত্রে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই কনসেপ্টটা কাজে লাগানো যায়, অথবা ডবল ইন্ডেড কিউ, আমরা কিউ নেক্সট লেকচারে পড়বো, অথবা পলিনোমিয়াল রিলেটেড যে অ্যারিথমেটিক গুলো আছে, হ্যাঁ, যেখানে আমাদের ট্রাভার্স করতে হয়, শেষ থেকে শুরুতে আসতে হয়, হ্যাঁ, সো ওগুলাতে আমরা কি করতে পারি, এই সার্কুলার লিঙ্ক লিস্ট ইউজ করি। ওকে, এরপরে চলে যাই আরেকটা টাইপ অফ লিঙ্ক লিস্ট, যেটাকে বলা হচ্ছে ডবলি লিঙ্ক লিস্ট। তাহলে সিঙ্গলি লিঙ্ক লিস্টের লাস্ট নোডে নাল থাকবে লিঙ্ক ফিল্ডে, তার সার্কুলার লিঙ্ক লিস্টের লাস্ট নোডটা ফার্স্ট নোডকে পয়েন্ট করবে। এখন আমরা দেখি ডবলি লিঙ্ক লিস্ট। ডবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা নোডের মধ্যে দুইটা লিঙ্ক ফিল্ড থাকবে। আগের এক্সাম্পল গুলোতে দেখেছি যে প্রত্যেকটা নোডে একটা লিঙ্ক ফিল্ড ছিল। এখন কি হবে, প্রত্যেকটা নোডে দুইটা লিঙ্ক ফিল্ড থাকবে, যেটার জন্য এইটাকে বলা হয় ডবলি লিঙ্ক লিস্ট। ওকে, a linked list in which each node has a next pointer and a back pointer। তার মানে প্রত্যেকটা নোডে দুইটা পয়েন্টার থাকবে। নেক্সট পয়েন্টার কাকে নোট করবে, নেক্সট নোডকে পয়েন্ট করবে। আর ব্যাক পয়েন্টার কাকে পয়েন্ট করবে, প্রিভিয়াস নোডকে পয়েন্ট করবে। এই হচ্ছে ডবলি লিঙ্ক লিস্টের এক্সাম্পল। বাট হাউ ইট লুকস লাইক, it looks like very similar like this one। ওকে, কিরকম দেখো, এটার মধ্যে তোমার এই লিস্টে তিনটা নোড আছে। এখন এই তিনটা নোডের মধ্যে প্রত্যেকটা নোডে দেখো মাঝখানে একটা ডেটা ফিল্ড, আর দুই পাশে দুটো হচ্ছে লিঙ্ক ফিল্ড। ওকে, মাঝখানে ডেটা ফিল্ড, দুই পাশে দুটো লিঙ্ক ফিল্ড। এখন এটা হচ্ছে কি প্রিভিয়াস লিঙ্ক ফিল্ড, তাই না? ব্যাক ব্যাক পয়েন্টার, আমরা ব্যাকের যে প্রিভিয়াসের যে নোডটা সেটার অ্যাড্রেসটা আমরা এখানে রাখতেছি। আর ফরওয়ার্ড মানে সামনেরটা যেটা, হ্যাঁ, সেই সামনের লিঙ্ক ফিল্ডে বা নেক্সট ফিল্ডে আমরা কি করে রাখতেছি, নেক্সট নোডের অ্যাড্রেসটাকে রাখতেছি। তাহলে এই ধরনের স্ট্রাকচারে কি সুবিধা, আমরা কি করতে পারি, যে কোনো নোডে থাকলে আমরা ব্যাকে আসতে পারি, আমরা ফ্রন্টেও আগায় যেতে পারি, যে কোনো নোড থেকে যে কোনো দিকে যেতে পারি। হ্যাঁ, যে নোডে এখন আমি আছি বা থাকবো সেটা থেকে আমি লেফটেও যেতে পারি আর রাইটেও যেতে পারি, ফ্লেক্সিবল দেন দা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ওকে, এখন এই ডবলি লিঙ্ক লিস্টের সুবিধাগুলো কি কি, সুবিধা বা কোথায় ইউজ করা হয় ডবলি লিঙ্ক লিস্ট কনসেপ্টটা। প্রথমটা হচ্ছে ব্রাউজার হিস্টোরি নেভিগেশন। আমরা কি করতে পারি, ব্রাউজার হিস্টোরি কি করতে পারি, যে ব্যাক বাটন প্রেস করে করে আমরা ব্যাকে যেতে পারি আনটিল তোমার যেখান থেকে শুরু করা হয়েছে, অথবা ফরওয়ার্ড বাটনে ক্লিক করলে আমরা সামনের দিকে পেজগুলোকে ভিজিট করতে পারি। এমনকি আমরা যেখানে আছে ওখান থেকে আবার কি করতে পারি, মানে ওখান থেকে আবার লেফট রাইটে যে কোনো জায়গায় যেতে পারি ব্রাউজার হিস্টোরির ক্ষেত্রে। হ্যাঁ, সো ওইখানে ডবলি লিঙ্ক লিস্টের কনসেপ্টটা ইউজ করা হয়েছে। এরপরে হচ্ছে ডব্লিউ লিঙ্ক আমরা মিউজিক আর ভিডিও প্লেলিস্ট ম্যানেজমেন্টও করতে পারি। যেমন আমরা কি করতে পারি, যে প্রিভিয়াস করলে প্রিভিয়াস অডিও বাজতেছে, নেক্সট করলে নেক্সট অডিও বাজতেছে, হ্যাঁ, করতে পারি না আমরা। সো ওইখানেও ডব্লিউ লিঙ্ক লিস্টের কনসেপ্টটা ইউজ করা হয়েছে। আর হচ্ছে তোমার কি বলে, আনডু রিডু অপারেশন ইন এডিটরস এর ক্ষেত্রে আমরা আনডু রিডু করি, সামনে আসি পিছনে যাই, হ্যাঁ, সেটাও আমাদের কি ডব্লিউ লিঙ্ক লিস্টের একটা এক্সাম্পল। এরপরে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইন অপারেটিং সিস্টেম। মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডব্লিউ লিঙ্ক লিস্টের ব্যবহার আছে। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ডবল ইন্ডেড কিউ। হ্যাঁ, কিউ এর দুই দিকেই আমরা কি করতে পারি, মুভ করতে পারি, এরকম ক্ষেত্রে আমরা ডবল লিঙ্ক লিস্ট ইউজ করি। ম্যানেজিং ওপেন ট্যাবস অর উইন্ডোজ ইন অ্যাপ্লিকেশন। আমরা ব্রাউজারে কি করি, ট্যাব ওপেন করি না অনেক, এখন কোনটার পর কোন ট্যাব আসবে, কিভাবে আসবে না আসবে, হ্যাঁ, সো এগুলো আম, আমরা কি করতে পারি, ডবলি লিঙ্ক টেকনিক দিয়ে টেকনিক ইউজ করতে পারি আর কি। এরপর হচ্ছে বিল্ডিং কমপ্লেক্স ডাটা স্ট্রাকচার, যেমন ফিবোনাকি সিরিজ, ফিবোনাকি হিপ, তারপরে এল আর ইউ ক্যাশ, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা এই ডাটাগুলো কমপ্লেক্স, ওকে, ডাটা স্ট্রাকচারটা কমপ্লেক্স, তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, ডবলি লিঙ্ক ইউজ করি ডাটাগুলোকে হ্যান্ডেল করার জন্য। Finally, representing and manipulating polynomials or sparse matrix. So এই পলিনোমিয়াল এসআরএমএসি ম্যাথমেটিক্সে আমরা কি করি, এই ডবলি এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ডবলি লিঙ্ক লিস্ট কনসেপ্ট ইউজ করতে হয়। সো এগুলাই সব না, এগুলো ছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন আছে।
সো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে মেনশন করা হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। এরপরে এরপরে হচ্ছে আসলে আর টপিকস নেই। সো এই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের টোটাল টপিকস। গত 2-3টা ক্লাসে আমরা এগুলো শেষ করেছি। হ্যাঁ, সো এর বাইরে আর কোনো টপিকস মানে তোমাদের মিডল সিলেবাসে নাই। মিডল সিলেবাসে অ্যারে, স্ট্যাক অ্যান্ড লিঙ্ক লিস্ট, এই 3টে টপিকস আছে। অ্যারে আন্ডারে আছে সার্চিং অ্যান্ড সর্টিং, বোথ অ্যালগরিদমস। ওকে, সো তোমরা এখন আমাকে প্রশ্ন করো। হ্যাঁ, তোমাদের কোথাও যদি বোঝার কোনো সমস্যা থাকে প্রশ্ন করো। পরীক্ষার কোশ্চেন নিয়ে আমরা তখন এরপরে আলোচনা করব। আগে ক্লাসের কোনো প্রশ্ন আছে কিনা বলো। এনি কোশ্চেন? আমি শুনতে পাচ্ছি না, কেউ কি কথা বলছো? হ্যালো। স্যার হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে স্যার অ্যারে দিয়ে যেহেতু আমাদের শর্টিং আর সার্চিংটা আসতেছে স্যার, স্ট্যাকের কোশ্চেনটা স্যার কি টাইপের হবে? স্ট্যাকের জি স্যার। স্যার কি স্ট্যাকের ক্লাস আমি মিস করছিলাম তো স্যার, যার কারণে স্যার আপনার লেকচারটা আর কি পাওয়া হয়নি। স্ট্যাকের ব্যাপারে যদি স্যার কিছু। স্ট্যাকের ক্লাস মিস করেছো? তোমাকে আমি এখন একটু সময়ের মধ্যে স্ট্যাক কেমনে বুঝাবো বলো দেখি না তোমাকে। স্যার, কোশ্চেন স্ট্যাকের টাইপটা আর কি, যেরকম আমাদের স্যার লিংক লিস্টে আসলে আমরা আসলে লিংকটা আসলে কি করতেছি, ইনসার্টেশন বা ডিলিটেশন, তারপর স্যার লিংক লিস্টে যেই ইয়েগুলো বললেন স্যার ওরকম আর কি স্যার, হ্যাঁ, স্ট্যাকের ব্যাপারে যদি একটু লিঙ্ক বলতেন। লিঙ্ক লিস্ট একটা ডাটা স্ট্রাকচার, স্ট্যাক ও ডাটা স্ট্রাকচার। তো ডাটা স্ট্রাকচারের কমন জিনিস যে ডাটা স্ট্রাকচারে আমরা ডাটা কিভাবে অ্যাড করব, কিভাবে ট্রাভার্স করব, কিভাবে ডিলিট করব, তাই না? তো লিঙ্ক লিস্ট একটা স্ট্র্যাটেজি মেনে চলে, লাস্ট ইন ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো স্ট্যাকও একটা স্ট্র্যাটেজি মেনে চলে, যেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষে আসবে যে সেই আগে কি হবে, হ্যাঁ বের হবে ওই লিস্ট থেকে। ঠিক আছে, সো এই টেকনিক অনুযায়ী সে কাজ করে। এবং কিভাবে আমরা ইনসার্ট ডিলিট আপডেট করতেছি, ট্রাভার্স করতেছি, এই ওয়েটাই হচ্ছে ডিফারেন্ট। ওকে, স্ট্যাকের ক্ষেত্রে কিভাবে করতেছি, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিভাবে করতেছি। স্ট্যাকের ওকে ক্ষেত্রে যদি অ্যারে ইউজ করে করি তাহলে কিরকম হবে, আবার যদি স্ট্যাক যদি আমি লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্ট করি তাহলে কিরকম হবে। ওকে, যেমন তোমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দেখছো যে আমরা যদি ইনসার্ট এট দ্য বিগিনিং যদি আমরা বলি, এর মানেটা কি? ইনসার্ট এট দ্য বিগিনিং যে কনসেপ্টটা, দেখো আমি অলওয়েজ কি করতেছি, যে শেষে আসতেছে তাই কথা রাখতেছি, শুরুতেই রাখতেছি, তাই না? তাহলে এটা একটা কি কিসের মতো করে কাজ করতেছে, এটা একটা স্ট্যাকের মতো করে কাজ করতেছে। লিস্টে যদি আমি ইনসার্ট এট দ্য বিগিনিং করি, দ্যাট লুকস লাইক অ্যান স্ট্যাক। ওকে, সো স্ট্যাকের যে আমাদের যে ইয়াগুলো আছে, কি বলে, লেকচার গুলো আছে, লেকচার স্লাইড গুলো আছে, তুমি যদি ওগুলো দেখো, পড়ো, তাহলে আই হোপ তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে। খালি বুঝতে হবে যে স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা কেমন, হ্যাঁ, এখানে কিভাবে ডাটা ইন করা যায়, কিভাবে ডাটা আউট করা যায়, এবং কোন ডাটা আছে সেটা কিভাবে ট্রাভার্স করা যায়। হ্যাঁ, এই কয়েকটা জিনিস জানতে হবে, তাহলে স্ট্যাক স্ট্যাক তুমি ক্লিয়ার হয়ে যাবে। আর একইভাবে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিভাবে এটা তৈরি করতে হয়, হ্যাঁ, এবং এটা কিভাবে ডেটা অ্যাড করতে হয়, কিভাবে ডেটা ডিলিট করতে হয়, হ্যাঁ, কিভাবে ডেটা আপডেট করতে হয়, এই কাজগুলো জানতে হবে প্রত্যেকটা টপিকসে। তাহলে দেখবা যে এর বাইরে আর কোনো কিছু নাই। প্রশ্ন কিভাবে হতে পারে, প্রশ্ন হওয়ার প্যাটার্ন হচ্ছে যে তোমার কেস স্টাডি থাকতে পারে, তোমাকে কোন একটা বিষয়ের কোড সেগমেন্ট লিখতে দিতে পারে, যেমন লাইক তুমি পপ অপারেশন কিভাবে করবা তার একটা সিরো কোড লেখো। তোমাকে ফুল কোড চাইনি, তোমাকে খালি পপ অপারেশনের একটা সিরো কোড চাইছে, 2-3 লাইনের একটা কোড, হ্যাঁ, যে কিভাবে পপ করব। এই ক্ষেত্রে আমার ইনিশিয়াল কন্ডিশন গুলা কি কি হইতে পারে, হ্যাঁ, ওগুলা কিভাবে তুমি হ্যান্ডেল করতেছো। So you must have the clear concept about those topics, okay, so that you can answer them easily. But if you don't have the clear concept, so when you will get the question like not direct question, indirect question, then it will be very difficult for you uh, to understand and to answer the question. Okay, so করতে হবে, হ্যাঁ করতে হবে। স্ট্যাকে তুমি এইভাবে এক্স্যাক্টলি যদি আমাকে প্রশ্ন করো যে স্যার স্ট্যাকের ওই জায়গাটা বুঝি না, তাহলে
আনসারটা আমি খুব সহজেই তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। আর যদি বলো যে স্ট্রাকচার পুরো টপিকটাই আমি আননোন, তাহলে তোমাকে আমি সাজেস্ট করবো তুমি আগে পড়ো। হ্যাঁ, ক্লাস লেকচার দেখো, ফ্রেন্ডদের সাথে বসে সময় দাও। হ্যাঁ, পড়ো, নিজে পড়ো, নিজে বুঝার চেষ্টা করো। তারপরে কোথাও যদি আটকে যাও যে স্যার আমি এই জায়গাটা বুঝি নাই, হ্যাঁ, তখন আমি তোমাকে ওই জায়গাটা বুঝাই দেবো, কোনো সমস্যা হবে না। ওকে, আর কোনো প্রশ্ন আছে তোমাদের কাছে? প্রিভিয়াস ইয়ার্স স্যার, সার্কুলার বলো। লিঙ্ক যদি আরেকটু মানে বুঝাই দিন, ওই সময় মাইকটা অফ আচ্ছা হয়ে গেছে, মানে সাউন্ড আসতেছিল না। আচ্ছা আচ্ছা, সার্কুলার লিঙ্কটা দেখো, তোমার খুবই মজার। দেখো, সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি ছিল? এই জায়গাটা কে ছিল? নাল ছিল, তাই না? মানে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, যেটাকে আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট বলি, তাই না? এখানে কি জি ছিল? নাল ছিল। শর্ত ছিল যে লাস্ট নোডের লিঙ্ক ফিল্ডে নাল থাকবে, হ্যাঁ, এবং ফার্স্ট নোডের অ্যাড্রেস থাকবে হেড পয়েন্টারে, তাই না? এটা ছিল। এখন সার্কুলার লিঙ্ক লিস্ট হচ্ছে লাস্ট নোডের লিঙ্ক ফিল্ডে নাল থাকবে না, এখানে কি থাকবে? অ্যাড্রেস থাকবে, প্রথম নোডের অ্যাড্রেসটা ওখানে থাকবে। ওকে, তো প্রথম নোডের অ্যাড্রেসটা কোথায় আছে? হেড পয়েন্টারে সেভ করা আছে, তাই না? এই জন্য জি হেড স্যার। পয়েন্টার দেখো এইখানে থাকবে হচ্ছে হেড পয়েন্টার। তার মানে কি, এই নোডের লিঙ্ক ফিল্ডে যে অ্যাড্রেসটা থাকবে, ওই অ্যাড্রেসটা কাকে লিঙ্ক করবে? কোন অ্যাড্রেসটা লিঙ্ক করবে? প্রথম নোড। ফার্স্ট নোডের, ওকে, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। সার্কুলার Okay. কোড আসতে পারে আমাদের মেইলে। সার্কুলার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এই যে মনে করো যদি বলা হয় যে একটা ডিফারেন্সিয়েট করতে, যে সার্কুলার লিঙ্ক লিস্ট আর সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য কি কি, হ্যাঁ, অথবা তোমাকে একটা সিনারিও দিল যে তুমি এই ডাটা আছে, এই ডাটাগুলো দিয়ে একটা লিঙ্ক লিস্ট এরকম গ্রাফিক্যালি ইলাস্ট্রেট করো। হ্যাঁ, ইলাস্ট্রেট করো ডাটাগুলো, তুমি ইলাস্ট্রেট করে দিবা, কিন্তু ওই যে কানেক্ট না, লাস্টেরটা ফার্স্টে কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অথবা লিঙ্ক লিস্ট থেকে প্রশ্ন এরকমও হতে পারে যে আম, তোমার ইনসার্ট ডিলিটের যে যে তোমার কাছে এই মেমরি লোকেশন গুলো ফাঁকা আছে, হ্যাঁ, তোমার এখন এই মেমরি লোকেশনে তুমি এই ডাটাগুলো অ্যাড করো, করার পরে অমুক অমুক ডাটাগুলোকে ডিলিট করো। তার মানে কি, লিঙ্ক লিস্টে ডিলিট করতে বলতেছে নোট, তাই না? তারপরে হচ্ছে তোমার বলা হলো এরপরে আবার দুইটা ডাটা অ্যাড করো, তুমি এখন অ্যাভেলেবল স্পেস অনুযায়ী তুমি অ্যাড করলা। ঠিক আছে, এরকম বিভিন্ন সিনারিও থাকতে পারে। হ্যাঁ, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি ওগুলো বুঝে ফেলবা। এন্ড সিনারিও তো তুমি অনেক ভাবে এক্সপ্লেইন করতে পারো। এটা তোমাকে একটা দুইটা সিনারিও সলভ করে কোনো লাভ নাই, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে আগে, তখন তোমার যে সিনারিও দিক তুমি পারবা। তুমি যদি ক্লিয়ার হয়ে থাকো যে না, আমার লিঙ্ক লিস্ট কেমনে কাজ করে, কিভাবে ইনসার্ট ডিলিট আপডেট হয়, আমার স্ট্যাক কিভাবে কাজ করে, কিভাবে ইনসার্ট ডিলিট আপডেট হয়, হ্যাঁ, এর যে স্পেশাল যে ক্রাইটেরিয়া গুলো কি কি, এগুলো মনে থাকলে তোমাকে যেভাবে যত প্যাচাই প্রশ্ন দেখ না কেন, ইউ ক্যান ফাইন্ড আউট হোয়াট উইল বি দ্য আনসার। ওকে, হোয়াট কাইন্ড অফ টেকনিক অর স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ টু ফলো অর ইউ হ্যাভ টু ইউজ, ওকে, বেসড অন দ্য প্রবলেম। তোমাদের কাছে কি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আছে মিড টার্মের? জি স্যার। আচ্ছা, আমাকে একটা শেয়ার করো, আমরা ওটাকে কিছুক্ষণ একটু রিভিউ করি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন কেমন আসছে, আসলে কি বুঝাচ্ছে। তোমরা রিভিউ করেছো অলরেডি না স্যার, ও প্রিভিয়াস একাই ইয়ারের করতেছে। কোশ্চেনগুলো? আচ্ছা, যদি সলভ করে থাকো খুবই খুবই ভালো। যারা সলভ করেছো তারা দেখবা যে তোমাদের মিড টার্ম পরীক্ষা অনেক সুন্দর হবে। হ্যাঁ, যে আসলে কিভাবে প্রশ্ন হয়, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার গুলো সলভ করো, হ্যাঁ, তাহলে তোমরা প্রশ্ন বুঝলে আনসার কিভাবে করতে, আনসার যদি করে ফেলো, তাহলে দেখবা যে একটা মানে তোমরা একটা মানে অ্যাজুম করতে পারবা যে ও আচ্ছা প্রশ্নগুলো এইভাবে হয়। হ্যাঁ, সিনারিওটা এইভাবে দেয়, লিঙ্ক লিস্টের প্রশ্নটা এরকম হইতে পারে, বা এর কাছাকাছি একটা হবে। হ্যাঁ, এরকম আর কি। অন্তত তুমি একটা তো গাইড তো পাবা, প্রিভিয়াস প্রশ্ন দেখলে একটা তুমি স্ট্রাকচার, তো প্রশ্ন তো আর 100% তো আর চেঞ্জ হবে না। ঠিক আছে, মানে চেঞ্জ বলতে যে প্যাটার্ন আর কি, 100% তো প্রশ্ন চেঞ্জ হবেই, কথা টথা এক্সাম্পল সব আলাদা হবে 100%, কিন্তু স্ট্রাকচারটা তো তুমি ফিল করতে পারবে যে আসলে স্ট্রাকচারটা কেমন হয়। স্যার ঠিক কোশ্চেনটা আছে, কি স্যার শেয়ার দেওয়া যাবে স্যার? সবার কাছে সম্ভবত কোশ্চেনটা নাই স্যার, আমি পাই নাই, যদি দেওয়া যায় তো অনেক উপকার হতো স্যার।
যদি দেখো কারোর কে কাছে যেন থাকে বললো আছে। গ্রুপে দিয়ে দিলে অনেক ভালো হয়। হ্যাঁ, তোমার ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করো, শেয়ার দিয়ে দেবে। গ্রুপে কেউ শেয়ার দিতে পারো। হ্যাঁ, তাহলে স্যার সবাই। 15 মিনিট আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আর 15 মিনিট কাজ আছে তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে আমরা আরো 5-7 মিনিট আলোচনা করে তারপরে অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। স্যার হ্যাঁ বলো। স্যার মিটে কি স্যার প্রিফিক্স পোস্টফিক্স ইনফিক্স এগুলো আছে স্যার? মিডে জি স্যার। না, না, তোমাদের টপিকস তো বলে দিয়েছে না মিডের, যে স্ট্যাক স্ট্যাকের মধ্যে কি থাকে বলো দেখি। স্ট্যাকের অ্যাপ্লিকেশনই তো হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, প্রিফিক্স, পোস্টফিক্স, ইনফিক্স, তাই না? তুমি এটা বাদ দিবে কিভাবে? জি স্যার। এই যে কেউ একজন কোশ্চেন, ফাইন কোশ্চেন শেয়ার করেছে, সো বাকিরা আই হোপ এটা দেখে সলভ করতে পারো, প্রশ্ন দেখতে পারো। হ্যাঁ, কোথাও কোনটা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো না, মানে এক্সপ্লেন করবো না, কোনো সমস্যা নেই। ওকে, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ফাহিম, তোমাদের তো প্রেজেন্স অনেক কম, অ্যারাউন্ড 35। ওকে, তো আমি কি রোল কল করব নাকি তোমরা ইয়ে করবে, অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়ে দিবে? স্যার রোল কোনটা কলই বেটার করেন, হয়? ওইটাই ভালো হয়। আচ্ছা, আমি তাহলে রোল কল করছি। দাঁড়াও, টিচার পোর্টালটা ওপেন হোক। ইন দ্য মিন টাইম তোমরা কোশ্চেনটা দেখো, হ্যাঁ, কোথাও যদি মানে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলো। ওকে, আজকে কত তারিখ? 30 না? 30/10/2025। এসব ওর তোমার মাইক অফ করো। তোমরা সেকশন সি না, ফাহিম? জি স্যার। ওকে, তাহলে আমরা রোল কল করি। শাফায়াত রাজিন, মিস্টার তরিকুল ইসলাম, ইয়েস স্যার। ফারজানা রহমান, জাহিদ নবী, ইয়েস স্যার। জাহিদ নবী ফার্স্ট, ইয়েস স্যার। সিয়াম সর্দার, ইয়েস স্যার। সামিউল হোসেন, মাইশা জাহান, Yes, sir. আশরাফুল ইসলাম, সবুর খান, প্রেজেন্ট স্যার। শান্ত পল, ইয়েস স্যার। নাহিদ হাসান, রাহাত হাসান, ইপারোজ হোসেন, কাজল, নুসরাত জাহান আনিকা, Yes, sir. তানভীর রহমান আলভি, ইয়েস স্যার। মাহমুদুর রহমান, রিয়াজ উদ্দিন, ইয়েস স্যার। মোর্শেদ খান, কারণ ফাহিম নেট আনিস গেছে গা। জিম। ইয়েস স্যার। কার নেট গেছে, মোর্শেদের নাকি? কামরুল হাসান, কামরুল হাসান,
আচ্ছা, তোমাকে শোনা যাচ্ছে না, তারপরেও বুঝলাম যে তুমি প্রেজেন্ট দিয়েছো। ওকে, সাইফুল ইসলাম সিজান, প্রেজেন্ট স্যার। মিস্টার সাইফ, Present, sir. নাইম সিদ্দিকী, প্রেজেন্ট স্যার। সঞ্জিদা হুসেন, Yes, sir. মির্জা মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ইকরামুল হাসান, Present, sir. সালেহিন সাফিন, তন্ময় চৌধুরী, ইয়েস স্যার। তারেক রহমান, রোহান রহমান, সঞ্জয় সরকার, প্রেজেন্ট স্যার। আহসান নেওয়াজ, ইয়েস স্যার। সঞ্জিদা আক্তার, Present, sir. নুরুল ইসলাম, রাফসান উদ্দিন, ইয়েস স্যার। রাকিব মাহমুদ, রাকিব মাহমুদ, আচ্ছা, মুনতাসির আরাফাত, ইয়েস স্যার। মাইনুল হাসান, আব্দুল মির মারুফ রকি, প্রেজেন্ট স্যার। তৌহিদুল ইসলাম, আরাফ চৌধুরী, হাসিন আল শাহরিয়ার কৌশিক, ইয়েস স্যার। মাইনুদ্দিন, প্রেজেন্ট স্যার। তানভীর আহমেদ, ইয়েস স্যার। তাবাসসুম ইসলাম, Present, sir. তাহমিদ বিন আজিজ, ওয়ালিদ হোসেন মিয়া, ইয়েস স্যার। মোসাম্মদ হামিদা আক্তার, আজিজুল হক। ইয়েস স্যার। ওকে, কেউ বাদ গেছো? স্যার তাহমিদ আছে, তাহমিদ প্রেজেন্ট ছিল, ওর মনে হয় সাউন্ড শোনা যাচ্ছিল না। 134। আর রাহাত আছে স্যার। 134, রাহাত তো আজিজ আছে তাহমিদ কই? নিচে স্যার, 474 মেবি। 207 স্যার। 207, জি। মোরশেদ খান। 404 কই? স্যার এক নিচে, আরো নিচে স্যার। জি স্যার, ওই যে তাহমিদ। স্যার 474 ওই যে তাহমিদ। 474, ও আচ্ছা, হ্যাঁ। আর কে? আর কে? শাফায়াত? জি স্যার। মিস্টার শাফায়াত, তুমি কি কেবল জয়েন করলা? স্যার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল স্যার আজকে। ওরে সর্বনাশ, এক্সামের দিন যাতে এরকম না হয়। জি স্যার অবশ্যই। তোমার আইডি কত? প্রথমটা এটা, শাফায়াত রাজিন। জি স্যার। ওকে, তাহলে মনে হয় আর কেউ বাকি নেই না? না স্যার। তাহলে সেভ করে দিলাম। তোমাদের এখন আর